করার জন্য একটি পাওয়ার ব্যাংক সার্কিট রাখছি আর একটা সুইচ রাখছি। সুইচ দিলে এই যেখানটায় ছোট একটি লাইট আছে, লাইটটা জ্বলে এবং অফ করলে অফ হয়ে যায়, অন করলে অন হয়। এখন এখান থেকে আমি আপনাদের একটি লাইট জ্বলাই দেখাই। মোবাইল সার্চ করে একটা লাইট জ্বলাই দেখাইছি আপনাদের আমি। এই দেখেন লাইট। দাঁড়ান আমার এখানটার লাইটটা অফ করে দেখাই। আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি একটি কম খরচে মিনি একটি পাওয়ার ব্যাংক তৈরি করব। এরকম একটি চার্জিং বোর্ডের মাধ্যমে একটি পাওয়ার ব্যাংক তৈরি করব। অতি প্রথমে বোর্ডের দুটা নাট, নতুন বোর্ডের দুটা নাট খুলে নেব। নাট দুটো খুলে নেওয়ার পর নাট দুটো খুলে নেবো, কারণ এই সাইড থেকে এই সাইড দিয়ে আগে আমি এই সাইড দিয়ে কেটে রাখছিলাম। এখানটা একটা সুইচ লাগাবো, এখানটা একটা সুইচ রাখছি এবং এখানে মোবাইল চার্জ করার জন্য চার্জিং মডিউল নিছি, পাওয়ার ব্যাংক মডিউল, আর চার্জ করার জন্য একটি চার্জিং মডিউল নিছি এবং একটি পাওয়ার ব্যাংক সার্কিট নিছি। পাওয়ার ব্যাংক সার্কিটটা এইখানটায় অ্যাড করব এবং চার্জিং মডিউলটা আমি এইখানটায় অ্যাড করব। এখানটায় যেভাবে দিয়ে রাখছি এইভাবে আমি এখানটায় অ্যাড করব। এই জন্য অতি প্রথম আমি পাওয়ার ব্যাংকের যে সার্কিটটা, পাওয়ার ব্যাংকের সার্কিট, এই সার্কিটটা এইখানটায় ইউজ করব। এই যে এইভাবে পাওয়ার ব্যাংক সার্কিটটা বসাই দিলাম। এইভাবে সুন্দর মতো সার্কিট বসাই দেওয়ার শেষে এইখান দিয়ে এবং এইখান দিয়ে আটান দিয়ে দেবো। এই পাশ দিয়ে, এই যে পাশ দিয়ে আর এই পাশ দিয়ে, দুই পাশ দিয়ে সুন্দর। এখন এইটা মারি দেওয়ার পরে এই সার্কিটটা মারি দিচ্ছি। এখন তার সাইডে আমরা একটি সার্কিট বসাই নেবো, এই চার্জিং মডিউলটা বসাই দেবো যাতে চার্জ দিলে বোঝা যায়। চার্জ দিলে লাল বাতি জ্বলবে, ফুল চার্জ হয়ে গেলে নীল বাতি জ্বলবে। এটাই এখানটায় সুপার গুড দেওয়া যাবে না, এখানটায় গুলো গান দিলে চার্জিং সার্কিটটা এবং পাওয়ার ব্যাংকের সার্কিটটা বসানো সুবিধা হবে। এই জন্য আমি এখানটায় গুলো গান ইউজ করছি, এখানটায় আমি সুপার গুড দেখি। এখানটায় এরকম একটি কর্ড ইউজ করবো, 12 ভোল্টের কর্ড। টাইট দেওয়া শেষ। এখন এখন লাগানো হয়ে গেছে। এখন এখানটায় তিনটা এরকম এইসব লিথিয়াম সেকেন্ড ল্যাপটপে তিনটা ব্যাটারি ইউজ করব। যেরকম টেপ মেরে দুটো ফ্যাক্টরি করে রাখছি, এই সাইডে একটা দিব আর একটি ব্যাটারি এই সাইডে দিব, আর এই সাইডে আর একটি ব্যাটারি ইউজ করবো। এইখান দিয়ে একটু গুলো মারবো, এখান দিয়ে একটু আঠা দিব, এখান দিয়ে আঠা দিয়ে দেবো যাতে এই ব্যাটারি তিনটা যাতে ভালো মতো আটকে থাকে। এখন সব জায়গায় আঠা মারা শেষ। এখন সব জায়গায় হাত দিয়ে কানেকশন করে দেবো। এই জন্য সব তার এদিকে সরাই রাখবো। এইখানটা এইটা আলো ব্যাঙের মাইনাস তারটি কানেক্ট করে দেবো। এই দেখো দেখেন কিভাবে কানেকশন করছি, মধ্যের পিনটার সাথে কানেকশন করছি। মাঝখানে পিনটার সাথে কানেকশন করার পর এখান থেকে চার্জিং সার্কিটের মাইনাস তারটি ব্যাটারির মাইনাস তারের সাথে কানেক্ট করে দিতে হবে। এখন এইখানটায় আরেকটি তার টেপ মেরে দেবো। এবং এইখানটায় আরেকটি তার টেপ মেরে দিয়ে দেবো। ব্যাটারির পাওয়ার চার্জিং সার্কিটের মাইনাস প্লাস তার
পাওয়ার চার্জিং সার্কিটের প্লাস তার ব্যাটারি প্লাসের সাথে কানেক্ট করছি, চার্জিং সার্কিটের মাইনাস তার ব্যাটারির মাইনাস তারের সাথে কানেক্ট করে দিছি, চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিটের মাইনাস ব্যাটারির মাইনাস পাওয়ার ব্যাংক সার্কিটের প্লাস সুইচের প্লাসের সাথে এখানটা সব সুন্দর মতো কানেক্ট করে দিয়ে দিছি। দেখো এখানে এটা দিয়ে একদম দুইটা দিয়ে টেপ মেরে দিয়ে দিছি, টেপ মেরে দিলাম সুন্দর মতো, সব কিছু কমপ্লিট একদম। এখন এটা দিয়ে এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন এবং লাইটও জ্বালাতে পারবেন। এখন আমি লাইটটা জ্বালাই, আমি আপনাদের এই বলটা জ্বালাই দেখাই। দেখেন বলটার আলো, আমি এই লাইটটা নিয়ে দেখাই দিছি। বলটার আলো দেখুন কি পরিমাণ আলো হয়। এখন এখান থেকে আমি মোবাইল ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। কত বড় করার জন্য একটি পাওয়ার ব্যাংক সার্কিট রাখছি আর একটা সুইচ রাখছি। সুইচ দিলে এই এখানটায় ছোট একটি লাইট আছে, লাইটটা জ্বলে এবং অফ করলে অফ হয়ে যায়, অন